এই রাজনীতির কথা বললো বলে আমার না আজকাল সন্ধ্যার সাথে প্রোগ্রাম করতে করতে এই ক্লুগুলো শুনে শুনে এক একটা কথা মনে পড়ে যায়। আমার মনে হয় যারা কী বলে সবাই বুদ্ধিমান ব্যক্তি, আমার ক্লুগুলো বসুন্ধরা ক্লুটাতে নিয়ে আমি একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে 60 বছর সত্তাতে থেকেও কিছু না করা, জমি হারিয়ে ফেলা। আলাদা করে বলতে হবে না কে বা কারা। দ্বিতীয় কথা হচ্ছে আগলি পার 400 পার, এই ডায়লগটাও আমরা শুনেছি। তো অবশ্যই সত্তাতে ছিল, কিন্তু দ্বিতীয়বার কি দেখা গেল 400 কি মানে যেটা নিয়ে আমার তৃতীয়বার মানে আমার যতটা হওয়া উচিত, আমি যতটা পেয়ে আসন পেয়ে সত্তাতে আসবো সেই জায়গাটা অবধি পৌঁছাতে না পারা। আরেকজন বলেছিল এ জন্মে তো সম্ভবই না, সামনের জন্মে চেষ্টা করে দেখো। আমি তার নামটা বলে দিতে পারি, কেজরিওয়াল সাহেব। তো কোনো ভুল নেই। তো যে যদি আমাকে হারাতে হয় সামনের জন্মে চেষ্টা করে, এই জন্মে হ্যাঁ এখন এমএলএ এখন বর্তমান সময় এমএলএ পর্যন্ত নেই। তো যে বা যারা মনে করেন না যে আমি সমস্ত কিছু করেছি, আমার দ্বারাই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, এখনো পর্যন্ত সে বোকা। ওপর থেকে কেউ একজন আছে যে আপনাকে নাড়াচ্ছে। হ্যাঁ, যিনি প্রধানমন্ত্রী বর্তমানে, উনি প্রথমবার আসলেন, এখন মানে সম্পূর্ণ একচ্ছত্র ভোটে জিতেছেন। দ্বিতীয় ভোটে যখন আসলেন তখনও ভালো রেজাল্ট, আরও ভালো। তৃতীয়বার যখন হলো তখন কোথাও না কোথাও পার্সেন্টেজ প্রচুর কমে গেল। হয়তো কনফিডেন্স লেভেলটা বাড়ার পর আমি যদি প্রভুর কথা অনুযায়ী যাই, হয়তো দাম্ভিকতা বলবো না, কিন্তু কোথাও না কোথাও ভেতরে একটু নিজেকে কনফিডেন্স লেভেলটা হাই হয়ে যাওয়াটা, সেটা হয়তো খারাপ। কনফিডেন্স ব্যাপারটা তো এই জিনিসগুলো আমরা প্রতিটা মুহূর্তে দেখছি। আমি আরেকটা জায়গাতে বলবো, ব্রহ্মাদেবের সব থেকে কাছের মানুষ একজন মনে করতেন, ব্রহ্মাদেব কতটা মনে করতেন পরের কথা, উনি নিজেকে মনে করতেন আমি ব্রহ্মার খুব কাছে। তার নাম শ্রী ঋষিকেশ। তিনি দীর্ঘদিন ধরে ব্রহ্মার ধ্যান করতেন এবং ব্রহ্মাদেব একদিন দেখলেন সত্যি তো কোনো প্রবলেম নেই, সাংঘাতিকভাবে ও আমার ধ্যান করছে, সমস্ত কিছু করছে, তো ভালো, ছেলেটা ভালো, দেখি লাস্ট অবধি কী হয়। তো হঠাৎ একদিন নারদ মুনিকে পাঠালেন, নারদ যাও তো কি জিজ্ঞাসা করে আসুন ওর কি দরকার আছে। তো নারদকে কি জিজ্ঞাসা করলো যে তোমার কি চাই ঋষিকেশ? বলছে আপনি শুধু ব্রহ্মাদেবকে একবার জিজ্ঞাসা করবেন যে আমি প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবো। তো বললো ঠিক আছে। ব্রহ্মদেব বললো ঠিক আছে, আমার আশীর্বাদ ওর সাথে আছে, ও রোজ 1 টাকা করে ইনকাম করতে পারবে। 1 টাকা মানে আজকে ডেটে 1 টাকা নয়, অবশ্যই। হ্যাঁ, তো 1 টাকা করে রোজ ইনকাম করতে পারবে। বললো ভালো কথা। এইবারে ও রোজ 1 টাকা করে ইনকাম করতে করতে বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলো আমার কাছে যা ধন আছে, বা রোজ 30 টাকা বিশাল একটা ব্যাপার, মানে আজকের ডেটে প্রায় 30 লাখ বা 40 লাখ টাকার কাছে হওয়া উচিত। তো এটা তো কোনো বড় ব্যাপার না, আমি তাহলে বিয়ে করতেই পারি। তো তারপরে সে যখন বিয়ে করলো, ঠিক তার 2 মাস পর থেকে তার ইনকাম হয়ে গেল আরও 20 টাকা বেড়ে গেল, 51 টাকা হয়ে গেল। এইবার যখন 51 টাকা হয়ে গেল, আরও কিছুদিন যেতে যেতে বছরখানেক গেছে, একটা সন্তান হলো, দেখা গেল আরও 20 টাকা বেড়ে গেল, 71 টাকা হয়ে গেল। এইবারে ও ব্রহ্মাদেবের ধ্যান করতে ভয় পাচ্ছে। ব্রহ্মাদেব তো বলেছিল আমাকে 1 টাকা করে আমি পাবো, তাহলে নিশ্চয়ই ব্রহ্মাদেবের কোথাও মিস্টেক হয়েছে। ব্রহ্মাদেব আমাকে কেন এই 30 টাকাটার এক্সট্রা দিচ্ছে? হ্যাঁ, 71 টাকা করে দিল কিসের জন্য? এবার ও যখন ধ্যানে বসছে, আমাদের প্রবলেমটা হচ্ছে এটা যে আমরা কোথা থেকে স্টার্ট করেছিলাম আমরা ভুলে যাই। সব থেকে বড় সমস্যাটা, আমার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, আমি কোথা থেকে এসেছি, আমি কি ছিলাম বা কি হয়েছি, এইটুকুনি টাইমের মধ্যে যে অতীতকে ভুলে যায়, তার জন্য একটু সমস্যা থাকে। যাই হোক, এবার সে হঠাৎ করে বলছে যদি আমি এখন ধ্যানে বসি, ব্রহ্মাদেবের যদি হঠাৎ মনে পড়ে যায়, সে যদি আমার 71 টাকার ইনকামটাকে আবার 30 টাকায় ফেরত নিয়ে চলে আসে, তাহলে আমার কী হবে? তো হওয়ার পরে সে খুব বিচলিত হয়ে গিয়ে নারদকে আবার ডাকলেন। নারদকে ডাকার পরে নারদ বললো যে বলো কী প্রবলেম? বললো যে আমার 30 টাকা ইনকাম হবে প্রতিদিন 1 টাকা করে, তো সেটা হঠাৎ করে 20 টাকা বাড়লো, তারপরে আবার 20 টাকা বাড়লো, তো এখন আমি 71 টাকা ইনকাম করছি। তো এটা কি ব্রহ্মাদেবের কোনো ভুল বা কিছু? বলে আমি জিজ্ঞাসা করবো ব্রহ্মাদেবকে। ব্রহ্মাদেবকে যখন বলেছে, ব্রহ্মাদেব বলছে ঋষিকেশকে গিয়ে বলবে খুব বোকা আছে। প্রথম কথা হচ্ছে ওই 30 টাকা যেটা, সেটা ওর পাচ্ছে, ও রেগুলার। ওর বউয়ের ভাগ্যেও একটা ইনকাম ছিল, সেটা হচ্ছে 20 টাকা। আর ওর সন্তান যে পৃথিবীতে এসছে হওয়ার পর থেকে ওর একটা ফিক্সড ইনকাম ছিল, সেই কপালটাও ঋষিকেশই পাচ্ছে। তো সন্তানের ইনকাম, আমি বারবার করে যখন বলি না, অনেক কি বলবো, মানুষ মনে করতে পারেন যে কি, মানুষ বললে পরে হয়তো ভুল হবে, যারা এই শাস্ত্রের মধ্যে আছেন তারা হয়তো ভাববেন যে আমি অন্য লাইনে যাই, কথা বলি যে সন্তানের যদি সাথে চলে, সব থেকে বেশি এফেক্টেড হয় গৃহস্বামী, মানে বাবা।
তো এক্ষেত্রে সন্তানের যখন ভালো সময় যাবে না, সন্তানের যখন ইনকাম করার পজিশন থাকবে না, তখনও সব থেকে বেশি প্রাপ্তি হবে বাবার। বাবা সব থেকে বেশি ধন কামাবে। তো এটা হচ্ছে একটা লাইফ, এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে আমাদের কি বলবো ওপর থেকে লেখা, এই সার্কেলেই আমরা ঘুরছি।